আর তখনই পাশে থাকা বৃদ্ধ লোকটি মোটা গলায় বলতে লাগলো, দেখো বাবা, দোষ চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমি আমার ফোন বের করে সময় দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। ট্রেনের যাত্রা শুরু হওয়ার কেবলমাত্র ৪৫ মিনিট হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ইতোমধ্যে আমার ১.৫ থেকে ২ ঘন্টা পার হয়ে গেছে। আমি আবারও চতুর্দিকে তাকিয়ে দেখি পরিবেশ পুরোটাই স্বাভাবিক, শুধু আমার সিটে অর্থাৎ আমার পাশের সিটে ওই বৃদ্ধ লোকটি বসে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো, ওই লোকটির সাথে অন্য কোনো যাত্রীর কথা বলতে দেখলাম না। প্রায় ৫-৭ মিনিট পর টিকিট চেক করার জন্য টিটি চলে আসে। অদ্ভুত বিষয় এটাই যে আমার টিকিট চেক করেই চলে যায়, আমার পাশে যে একজন বসে আছে তাকে বোধহয় দেখতেই পাচ্ছে না টিটি। এর প্রায় ১০ মিনিট পর ট্রেনটি একটি স্টেশনে দাঁড়ায়। সাথে সাথেই দেখি পাশের সিটে সেই বৃদ্ধ লোকটি নেই। এদিক সেদিক তাকিয়ে দেখি সকল যাত্রী স্বাভাবিকভাবেই ওঠানামা করছে। আমি যেন কোনোভাবেই মেনে নিতে পারছি না যে এইভাবে আমার পাশে থাকা বৃদ্ধ লোকটি উধাও হয়ে যাচ্ছে।